জাম তো হয়ে কি মানুষ যায় না পাওয়া যাবে না আমরা মিছিল জড়িত স্বাগত জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের এই আলোচনায় সবাই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পাঠ থেকে মাওলানা আব্দুর রহমান রিস্কের লোক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين আলোচনার সময় এখন ইসলামী সঙ্গীত আছেন বিশিষ্ট গীতিকার ও সুরকার মোহাম্মদ আশরাফুল ইসলাম, সঙ্গে সঙ্গে মোহাম্মদ আশরাফুল ইসলাম।
কাউনিয়া থানা থেকে একটি মিছিলে ঘুরে আমরা মিছিলকারীদের স্বাগত জানাই। আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। একই বন্ধনে সুখে দুঃখে কাটাবো আনবো সোনালি প্রভা। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হাত। একই বন্ধনে সুখে দুঃখে কাটাবো আনবো সোনালি প্রভা। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হাত। স্বৈরাচারের কালো হাত করে নিঃশেষ এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের পরে এক দেহকার। সংকট সংগ্রামে ভিন্নতা ভুলে ওরা মোরা বিজয় নিশান। কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের পরে এক দেহকার। সংকট সংগ্রামে ভিন্নতা ভুলে ওরা মোরা বিজয় নিশান। স্বৈরাচারের কালো হাত করে নিঃশেষ এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। অনুষ্ঠানের সৌন্দর্যের জন্য নেতৃবৃন্দ ছাড়া ব্যানারের পিছনে যারা আছেন দয়া করে সবাই রাস্তায় চলে যাবেন। একটু অনুরোধ করছি, নেতৃবৃন্দ ছাড়া যারা আছেন তারা মহানগর নেতৃবৃন্দ ছাড়া সবাই রাস্তায় চলে যাবেন। না মিছিল পূর্ব সমাবেশে এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিএমএল শাখার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার আজকে 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু 1 বছর চলে যাওয়ার পরেও কি আমরা আসলে এখনো বৈষম্যহীন বাংলাদেশে বসবাস করতে পারছি?
আছে কিনা? এই বাংলাদেশে এখনো বৈষম্যমুক্ত হয়েছে কিনা? এই বাংলাদেশ বৈষম্যমুক্ত করতে হলে অবশ্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ইসলাম মোহাম্মদ রেজাউলের নেতৃত্বে আবার একটি বিপ্লব কায়েম করতে হবে। আপনারা কি সেই বিপ্লবের সাক্ষী হতে রাজি আছেন? সেই বিপ্লবের স্পষ্টদর্শী হতে রাজি আছেন? আজকে এখান থেকে শপথ নিতে হবে। সেই বিপ্লব হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী বিপ্লব। সংসদে বিজয় করে নেওয়ার বিপ্লব। সেই বিপ্লব হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিপ্লব। আজকে এখান থেকে স্পষ্ট হবে ইসলাম দেশ মানবতার অত্যন্ত প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই গণমিছিলে উপস্থিত সংগ্রামী সভাপতি প্রফেসর মোহাম্মদ লোকমান হাকিম এবং ছাত্র নেতৃবৃন্দ এবং সহযোদ্ধা বন্ধুগণ, সবাইকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, জুলাই অভ্যুত্থান দীর্ঘ 16 বছরের জুলুম নির্যাতনের প্রেক্ষাপটে রচিত হয়েছে। জুলাই অভ্যুত্থান দীর্ঘদিনের ভোটাধিকার হরণের বিপরীতে তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন কেউ কেউ ক্রেডিট নিয়ে খুব টানা হেঁচড়া করছে। আমরা বলতে চাই জুলাই অভ্যুত্থান একক কোনো দল বা সংগঠনের নয়। জুলাই অভ্যুত্থান এদেশের প্রত্যেকটি আপামর জনতার। আমি স্পষ্টভাবে বলতে চাই জুলাই অভ্যুত্থান শুধুমাত্র একটি নির্বাচনকে কেন্দ্র করে রচিত হয় নাই। জুলাই অভ্যুত্থান রচিত হয়েছে বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য। যদি জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে এসে যদি বাংলাদেশের সংস্কার না হয়, সেই প্রেক্ষাপটে অভ্যুত্থানের কোনো দাম নাই। অতএব আগামী নির্বাচনের আগে যথাযথ সংস্কারের বিপরীতে যদি বর্তমান ইন্টারিম সরকার নির্বাচনের কথা চিন্তা করে, তবে তাদেরকে 5ই আগস্টের সেই ইতিহাস মনে করিয়ে দিতে হবে। স্পষ্ট বলতে চাই, গত 5ই আগস্ট ছাত্র সমাজের নেতৃত্ব থাকা অবস্থায় বলেছিলাম, যদি জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হন তাহলে হাসিনা সরকার ক্ষমতায় থাকতে পারবেন না। ঠিক তদ্রুপ যদি জনগণের ভাষা বুঝতে বর্তমান ইন্টারিম ব্যর্থ হয়, পিয়ার পদ্ধতিতে নির্বাচন না দেয়, তো বাংলাদেশের জনগণ আর একটা জুলাই ঘটিয়ে দিবে। এটা সত্য কথা, পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন মানা হবে না। শাহেকের জন্ম নাই, পীর সাহেব জন্ম নাই নেতৃত্বে যে কোনো আন্দোলন সংগ্রামে বরিশাল আপামর জনতাকে মাঠে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ সাল্লাল্লাহু আলাইহি 24 এর গণঅভ্যুত্থানে রাজপথে নেতৃত্ব দানকারী ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত ইসলামী আন্দোলন বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই অভ্যুত্থানের প্রথম বিজয় দিবস উপলক্ষে গণমিছিল উপস্থিত আছেন সংগ্রামী সভাপতি উপস্থিত সবাইকে জানাচ্ছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, গণ অভ্যুত্থান শুধু একটি ক্যালেন্ডারের সংখ্যা নয়, গণ অভ্যুত্থান একটি বিজয়ের নাম। গণ অভ্যুত্থান লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের নাম। গণ অভ্যুত্থান হাজার হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ের নাম, ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি সেই গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থানের যে মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে, বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে স্বাধীনভাবে কথা বলতে, অর্থনৈতিক অধিকার পাবে, সব কিছুর অধিকার পাবে, বাংলাদেশকে ইসলামী আন্দোলনের একটি অন্যতম রাজনৈতিক শক্তি হিসাবে সংসদে আমাদের ভূমিকা পালন করতে পারি, সেভাবে আমরা কাজ করব। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, গণমিছিলের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি নাসিরউদ্দিন নাইস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল সমাবেশ আলোচনা সভা সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, জাতীয় শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ, প্রিয় বরিশালবাসী, স্বৈরাচার খুনি হাসিনা তার ক্যাবিনেট মন্ত্রী পরিষদ সহ সংসদ সদস্যবৃন্দ সহ গত 1 বছর আগে 2024-এর 5 আগস্ট জনগণের ছাত্র জনতার আন্দোলনের দাবির মুখে এই বাংলা ছাড়তে তারা বাধ্য হয়েছে, পালিয়ে গিয়েছে। বাংলাদেশের জনগণ দীর্ঘ 17 বছরের গ্লানি মুক্ত হয়ে একটি নিঃশ্বাস নিতে সক্ষম হয়েছে, কিন্তু আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বীর চরমনাই শাহেখের চরমনাই নেতৃত্বে রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, আমাদের নেতৃবৃন্দ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। ছাত্র আন্দোলনের অনেক দায়িত্বশীল কর্মীরা জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। আমাদের উদ্দেশ্য ছিল একটি সুন্দর সুখময় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা,
যেখানে থাকবে না হানাহানি, থাকবে না মারামারি, থাকবে না কাটাকাটি, থাকবে না কোনো জুলুমবাজ, থাকবে না চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু এই 1 বছর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছেন, তিনি সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেননি, ব্যর্থ হয়েছে। ঠিক না বেঠে? আমরা দেখছি এক ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আর এক ফ্যাসিস্ট, আর এক জালেম, আর এক চাঁদাবাজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আগের ফ্যাসিস্ট যেভাবে ভোট ডাকাতি, স্বৈরাচারী, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করত, আর একটি গোষ্ঠী সে একইভাবে সেইভাবে এই দেশে আবার নৈরাজ্য সৃষ্টি করেছে। আমরা এই নৈরাজ্য মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ চাই, যেখানে থাকবে সকলের অধিকার, ন্যায্য অধিকার, মৌলিক অধিকার, মানবিক অধিকার। এজন্য আসুন বিশ্বাস চরমরাই দাবি জানিয়েছেন রাষ্ট্র সংস্কার, এরপরে হলো গণহত্যার বিচার, তারপরে হলো পিয়ার পদ্ধতি নির্বাচন। আমরা রাষ্ট্র সংস্কার আগে হতে হবে, খুনি হাসিনার বিচার হতে হবে, খুনি হাসিনার ফাঁসি হতে হবে, খুনি হাসিনার দোষীদের ফাঁসি দেখতে চাই। এই খুনিদের ফাঁসি না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না ইনশাআল্লাহ। আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতির নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠিত হবে, যে জাতীয় সরকারের মাধ্যমে দেশ একটি সুখময় একটি কল্যাণ রাষ্ট্র গঠিত হবে। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বাস চরমরাই ডানে থেকে বামে থেকে সামনে থেকে পিছনে থেকে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, লড়াই করব, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, বিশ্বাস চরমরাই জিন্দাবাদ। যাদের হাতে পতাকা আছে আমরা সবাই পতাকাটা জায়গায় ধরি এবং স্টেজ বরাবর পশ্চিম পাশে পতাকা বিক্রি হচ্ছে, আমরা দলীয় পতাকা সবাই ক্রয় করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোগিতা প্রযোজন গণমিছিলে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি আল্লামা সৈয়দ নাসির আহমদ কাউসার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত অধ্যকার এই বিশাল মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবর্গ, আমার সামনে উপস্থিত বরিশালের সংগ্রামী ভাইয়েরা ও বন্ধুরা, জাতির সদা জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুরা, এ জাতির কৃতি সন্তান, শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম, 5ই আগস্ট রক্ত ভেজা ইতিহাস, জুলাইয়ের ইতিহাস, 5ই আগস্টের ইতিহাস, রক্ত ভেজা ইতিহাস। এই ইতিহাস কিয়ামত পর্যন্ত বুঝবে না। নিষ্পাপ নিষ্কলুষ বাচ্চারা, মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, তারা জীবন দিয়েছে, তারা রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে। আজকের এই 5ই আগস্টের শিক্ষা হইল আমরাও যদি তাদের মতো আমরা গুলির মুখে, গ্রাস ফায়ারের মুখে বুক পেতে দিতে পারি, তাহলে তৃতীয় স্বাধীনতা অর্জন করা সম্ভব। একটা স্বাধীনতা অর্জন করা হয়েছে 1971 সালে, দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে 5ই আগস্ট অন্ধকারে। আরেকটি তৃতীয় স্বাধীনতা অর্জিত হবে ইসলামী বিপ্লবের মাধ্যমে। কি করে লক্ষ চাঁদাবাজদেরকে বলছি, খাইলয় চার মেয়া মোটা হয় জব্ব, যার উচিলার সিন্নি খাইলে মোল্লা ফেললা না। আপনাদেরকে
জুলাই আগস্ট বিপ্লবে তো কোনো ব্যানার নিয়ে সামনে দেখি না, কিন্তু আপনারা ওই ফ্যাসিস্ট ওই মাফিয়া চক্রদেরকে আপনারা এস্টাবলিশ করার এই উদ্দেশ্য কোনোদিন বাংলাদেশে বাস্তবায়িত হবে না, হবে না, হবে না। হযরত পীর সাহেব হুজুর চরমনাইয়ের ঘোষণা, শাইখের চরমনাইয়ের ঘোষণা, বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না। এই চাঁদাবাজদেরকে উৎখাত করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হয় মুসলিম নয় মুসলিম নয় অমুসলিম, মুনাফিক বলতে কোনো কেউ থাকতে পারবে না। মুনাফিকদের স্থান ইসলামে নাই। তাই আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন চেয়ারম্যান হাজী জিয়াউল করিম সাহেব। আপনারা শুনুন, আমাদের শাইখের চরমনায় প্রধান অতিথি ছিলেন, তিনি খুবই অসুস্থ অবস্থায় আছেন, ডাক্তারি চিকিৎসা করতেছেন। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। সেবায় কুল্লিয়া, সেবায় কামেলা, সেবায় আজরা নসিব করবেন সবাই বলিয়া। আরেকটি কথা হলো, এখনই সময়, লোহা যখন পোড়া দেয়, যখন লাল হয়ে যায়, তখনই লোহায় বাড়ি দিয়ে অস্ত্র তৈরি করে। কি কথা ঠিক? এখন এক একজনে ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, আইম্মা পরিষদ, আপনারা কম পক্ষে এক একজনে 20 জন করে সদস্য তৈরি করার জন্য প্রস্তুত আছেন কিনা? যারা আছেন হাত থেকেই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কম পক্ষে 20 জন, অনেকে 100 জন করছেন, 200 জন করেছেন, কিন্তু কম পক্ষে 20 জন সদস্য তৈরি করতে হবে। সবাইকে বুঝাতে হবে, হাতে ধরতে হবে, প্রয়োজনে পাও ধরতে হবে। একবার নয়, একবার না পারিলে দেখো শতবার। আমরা চেষ্টা করব এক একজনে কম করে হলো 20 জন সদস্য বানাবো। নারায়ে তাকবীর। আজকে বরিশাল শহর প্রকম্পিত হবে শহীদ আবু সাঈদ। মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আজকে আমাদের আন্দোলন, আজকে সংগ্রাম, আজকে যুদ্ধ, আজকে জিহাদ হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে, বিরুদ্ধে, বিরুদ্ধে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সংগ্রামী সভাপতি প্রফেসর মোহাম্মদ লোকমান হাকিম, প্রফেসর মোহাম্মদ লোকমান হাকিম। আহমদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত 24শে জুলাই গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান এর বর্ষপূর্তি গণ মিছিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মহানগর দায়িত্বশীল নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়েরা, এই 5ই আগস্ট 2024 সালে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছিলাম। আমাদের খুশির সাথে সাথে আমাদের আরো একটা দুঃখের বিষয়, আমাদের যে মায়ের কোল খালি হয়েছে, পিতৃহারা, সেই মায়েদের চোখের পানি এখনো ঝরতেছে। আমরা
71 সালে কি জন্য এইটা স্বাধীন হয়েছিল? সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আমরা বিগত 54 বছরে আমরা কি পেয়েছি? আমরা বিগত দিনে আমরা এই দেশে আমরা পেয়েছি কি? আমরা দুর্নীতি, অর্থ পাচার, আমরা ঘুষ, চাঁদাবাজি, এগুলা আমরা এখন আর মেনে নিতে পারি না। আমরা যদি এখনো এগুলো আমরা করি, মেনে নেই, তাইলে শহীদের আমাদের ছেলেরা শহীদ হয়েছে, তাদের রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে। তাই আমাদের সুযোগ এসেছে, আমরা এখন দেশ গড়ার আমাদের সুযোগ হয়েছে, সময় হয়েছে। আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এই দেশ গঠন করতে হবে। আমরা সেই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি মুজিববাদী সংবিধানের উপর ভিত্তি করে পরিপূর্ণ সংস্কার করতে পারবেন না। এই দেশের জনমতের, এই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সংস্কার করতে হবে। আমাদের জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, আমাদের মৌলিক যে সংস্কার, এগুলার পরে আমাদের নির্বাচন, সেই পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয়, তাহলে আবার সেই রাতের ভোট, দিনের ভোট হাতে হবে। সেই কালো টাকার সরাসরি পেশি শক্তির অপব্যবহার, সেই মনোনয়ন বাণিজ্য আবার হবে। এটা সে সুষ্ঠুভাবে কোনো নির্বাচন হতে পারবে না। তাই আমরা চাই, আমরা আমাদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতি অন্তর্বর্তীকালীন সরকার অনুমোদন করেছে, আমাদের নিম্ন কক্ষেও আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। আর আমরা ইসলামের পক্ষে আমাদের নির্দেশ, আমিরের ঘোষণা যে আমরা ইসলামের পক্ষে একটি বাক্স হবে। এই ঐক্যমতে আমরা এই একটা বাক্স দিয়ে আমরা ঐক্যমত করে বলতে চাই, আমরা যেন শহীদদের আত্মা শান্তি দিতে পারি। পরিশেষে আমি শহীদদের রুহের মাগফিরাত এবং যারা আহত হয়েছে তাদের আশু সুস্থতা কামনা করে তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার আল্লাহ পাক তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। গণমিছিলের পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি চরমোনা ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম হাফিজাহুল্লাহ। স্বাধীনতা হয়েছে, কিন্তু দেশের মানুষ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের 5ই আগস্ট, 1 বছর আগে এই 5ই আগস্টে অত্যন্ত কঠিন এক পরিস্থিতির মধ্যে স্বৈরতন্ত্র হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়েছে। আজকের সেই 1 বছর পূর্তি উপলক্ষে এই স্বাধীনতা উত্তর আজকের এই আয়োজনে আমরা যারা স্বতঃস্ফূর্ত উপস্থিত হয়েছি, আজকের থেকে আমরা দৃঢ়তার সাথে প্রত্যয় ব্যক্ত করতে চাই, আগামী রাজনীতি শান্তি ও ইসলামের পিয়ারের মাধ্যমে এদেশে মুক্তির লক্ষ্যে আমরা অগ্রসর হচ্ছি। বাংলাদেশের সকল মত, পথ, সকল ধর্মের মানুষ আজকে পিয়ারে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা চাই এই পিয়ারের মাধ্যমে বাংলাদেশের মেধাবীদের মাধ্যমে সংসদ পরিচালিত হোক। এর জন্য সকলে ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা মানুষকে পিয়ারের উপরে আমরা বুঝিয়ে এই সমাজ থেকে সকল চাঁদাবাজকে উদ্ধার করার জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করি। যেখানেই চাঁদাবাজ আমরা প্রতিরোধ করি এবং এই মুগ্ধদের শহীদের
এই রক্তকে যেন আমরা আর জলাঞ্জিত না দিতে হয়। আবার সেই 90, আবার 71, আবার সেই 24, 5ই আগস্ট আবার যেন আমাদেরকে দেখতে না হয়। এর জন্য বর্তমান সেই তত্ত্বাবধায়ক সরকারকে আমি বিনীত দাবি করতে চাই, পিয়ারের মাধ্যমে, এই সংস্কারের মাধ্যমে, বিচারের মাধ্যমে এই দেশকে একটা শান্তিময় সুন্দর দেশে পরিণত করার দৃষ্টান্তমূলক আপনি এই বাংলাদেশের মানুষকে দৃষ্টান্ত দেখিয়ে তারপরে নির্বাচন সংস্কারের মাধ্যমে দেন, পিয়ার ধারা নির্বাচন দেন, যার ধারা সকল স্তরের মানুষ তাদের প্রতিনিধিগুলো সেই সংসদে পাঠাতে পারে। আমাদের হিন্দু ভাইদের প্রতিনিধিও যেন সেই সংসদে পাঠাতে পারে, আমাদের খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তাদের প্রতিনিধিও যেন পাঠাতে পারে, মুসলিম কমিউনিটির সেই প্রতিনিধিও যেন আলেম সমাজদের পাঠাতে পারে। এই মুসলমানদের মেধাবী ও দায়িত্বশীল এই রাজনীতিবিদগুলো যেন সেই সংসদে যেতে পারে। পেশি শক্তির মাধ্যমে, অর্থবলের মাধ্যমে এই সমাজে কলুষিত করে অর্থের বিনিময়ে যেন সেই ভোট ডাকাতি আর না হয়। সংসদ যেন সুন্দর মেধাবীদের দ্বারা সুন্দরভাবে সংসদ গঠিত হয়। তার জন্য এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবারও দাবি করছি যে এই তত্ত্বাবধায়ক সরকার যেন আর কোনো অভ্যুত্থান সংগঠিত না করা লাগে, সেই ধরনের একটা সংস্কারের মাধ্যমে এই বাংলাদেশে নির্বাচনের ব্যবস্থা করেন। এই আজকের যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাতের জন্য রব্বুল আলামিনের কাছে কায়মুন বাক্যে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন এই শহীদি রক্তের বিনিময়ে যেন সকল ধরনের অন্যায়, অবিচার, চাঁদাবাজ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পায়, এই বাংলাদেশের মানুষ যেন শান্তি ও সুন্দরভাবে বসবাস করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। এখন আমরা মিছিল দেব, মিছিলে সকলে ইনশাআল্লাহ আমরা সকলে